সবাইকে শরতের একটা মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। নমস্কার, ওয়েলকাম টু রেসিপি বস। কেমন আছেন সবাই? আজ সকালটা একটু ঠান্ডা ঠান্ডা, সকালবেলা বৃষ্টি হয়েছিল। ঘুম থেকে উঠে প্রথমে যেই কাজটা করি সেটা হচ্ছে এক গ্লাস জল খেয়ে নিই। যদিও এর চেয়ে আর একটু বেশি জল খাওয়া দরকার, কিন্তু আমি ঘুম থেকে উঠে খুব বেশি জল খেতে পারি না। রিওর বাবা যেহেতু চিনি অ্যাভয়েড করে, কারণ চিনিতে খুব তাড়াতাড়ি আমাদের ওয়েট গেইন হয়, এই জন্য তার খাবারে গুড় বা মধু ব্যবহার করি। আর আমি ভাবছি এখন থেকে রোজ সকালে আমিও লেবু আর মধু দিয়ে গরম জল দিয়ে খাবো। তো সেই অনুযায়ী আজকে থেকেই সেটা শুরু করেছি। দেখি কয়দিন এটা কন্টিনিউ হয়। এর আগে কিছুদিন খেয়েছিলাম, তবে মাঝখানে বেশ অনেক দিন মধু না থাকায় আর খাওয়াও হয়নি। তো এটা খুবই সহজ বানানো। একটা লেবু রস করে নিতে হবে, মধু 1 চামচ দিয়ে দিতে হবে তার মধ্যে, এবং ছোট 1 কাপ গরম জল। 3টা জিনিস মিলিয়ে কুসুম গরম অবস্থায় খেয়ে নিতে হবে। খালি পেটেই এটা খাওয়া উপকারী। সেই সাথে এনেছিল ছাতু, জবের ছাতু। জবের ছাতু দুধ দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর জবের ছাতুটা কিন্তু বাচ্চা বড় সবার জন্যই খুব উপকারী। এই তো গরম জল দিয়ে এটাকে একটু নেড়ে নিলেই রেডি। ঘুম থেকে উঠে সাথে সাথে আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না, সেই জন্য রাত্রেবেলায় রুটি বানিয়ে রেখেছিলাম। এখন সেই রুটিগুলো যখন দেখছি মনে হচ্ছে রুটি না, আমি বইয়ের পাতা উল্টাচ্ছি। আসলে এত এত রুটি করতে একটু কষ্ট হয় ঠিকই, তবে সকালবেলা করতে গেলে আরও বেশি কষ্ট লাগে আমার, কারণ সকালবেলা সবাইকে খেতে দেওয়ার একটা তাড়া থাকে। আর কাল রাতে এই মাংস এনেছিল, কিন্তু যখন এনেছিল তখন আমাদের সবারই খাওয়া শেষ, তাই তখন ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই মাংসটাই এখন গরম করব। সেই সাথে ডালটাও এনেছিল, এটাও দেব। সাথে ছিল এই পরোটাগুলো। কোনো কিছুই আর তখন খাওয়া হয়নি এত রাতে। আসলে সবার পেট ভরা ছিল, আর আমরা জানতামও না যে এগুলো সে নিয়ে আসবে। এই জন্য বললাম সকালেই রুটির সাথে আমরা এগুলো খাবো গরম করে। চা খাওয়ার যেহেতু অভ্যাস, তাই না চাইতেও চায়ের সাথে কিন্তু চিনি খাওয়া হয়ে যায়। এবার থেকে ভাবছি চায়ের সাথেও চিনি খাবো না, সামান্য একটু মধু দিয়ে খাবো। 1 কাপ চা বানিয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে এটা হচ্ছে এনার্জি ড্রিঙ্কের মতো। যারা এই চা লাভার আছেন বা চায়ের নেশা আমার মতো যাদের আছে, তারা এটা ভালো বুঝতে পারবে। যদি প্রথমবারের মতো আমার ভিডিওটা দেখে থাকেন আর ভালো লেগে থাকে, অবশ্যই পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।